এই আন্দোলনের পিছে ছিল এই রফিকদের রক্ত, ওই আকবরের রক্ত, কার? অসংখ্য যুবকের রক্ত, ঠিক না বা ঠিক? এগুলো পুঞ্জীবিত হয়েছে হেফাজতের রক্ত। পুরা শাপলা চত্বর ধুয়ে গেছে হেফাজতের রক্ত। কত মা এখনো ছেলে বলে কাঁদে, মায়ের জবাব আর কেউ দিতে পারে না। সব রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছেন কে? সমস্ত পোলাপাড়ার মুখে ছিল কার নাম? আল্লাহর নাম। হাসিনার ওই বাড়ি দখল করে পোলাপান মাঠে কি করে? সেজদা করে। এই মানুষের ভিতরে সব রকমের মানুষ আছে না নাই? হিন্দু বোধহয় ছিল না। আরে হিন্দু একটা বাচ্চা তো গুলি খেয়ে মারাও গিয়েছে। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, নেই ভেদাভেদে হেথা চাষিয়ার চামারের, নেই ভেদাভেদে হেথা কুলিয়ার কামারের, ঠিক কিনা? সব আমরা এক সারি, একজনের জন্য। তিনি কে? সে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক আমি। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যেখানে আমি খুশি, যাকে খুশি আমি এটা দান করব। প্রিয় ভাইয়েরা, বিএনপির গণভিত্তি, জামাতের নেতৃত্ব, দুইটা যখন একসাথ হবে এই দেশকে দমিয়ে রাখা কষ্টকর হবে, ঠিক না ঠিক? ইসলামের জন্য জিহাদ করতে রাজি আছেন তো? ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছেন তো? আমার ভাইয়েরা ঠিক মতো নামাজও পড়তে পারে না ভারতের, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবে না। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, আমরা বাহিনী গঠন করব, কোন মসজিদকে আমরা ওদের আন্ডারে রাখবো না, মুক্ত করে ছাড়বো। বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কি বাদ দিবে? এই ঐক্যটা ভাঙলেই বাংলাদেশে তাদের জন্য আর কোন রাইভেল, এটা যেন আপনারা বুঝেন। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, সেখানে মুলক, সব কিছুর মালিককে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয়ার মালিককে। এবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 25 নম্বর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেয় কে? কিভাবে দেয় আল্লাহ বলেন তো? ডাক্তার আমাদের কাজী ইব্রাহিম এটা বলছে, এক মোল্লা হেরে কাফের কে বয়ারিস, হে বলছে ইউনূস যে ক্ষমতায় আসছে এটা আল্লাহই দিছে। কে দিছে? আল্লাহই দিছে। নমরুদকে ক্ষমতা দিয়েছেন কে? আনাতাহুল্লাহুল মুলক, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক আর কেউ নাই। এখানে আল্লাহ বলছেন তুতিল মুলকা মা তাশা, আমি যাকে খুশি ক্ষমতা দেই। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে খুশি হালুয়া রুটি রান্দা লইছে খাবে, পোলাও করবা, হেলিকপ্টারে উড়ায়া দেশ থেকে ভাগায়া দেই, ঠিক না বে ঠিক? অতানজিউল মুলকা মিম্মান তাশা, ছিনিয়ে নেয়া, নাজা, নাজা মানে টেনে হিস্সে কারো থেকে নিয়ে নেয়া। হাসিনা কি এমনি গেছে? এমনি যায় নাই। সেদিনের ভিডিওটা আপনারা দেখবেন, পোলা ওখান থেকে বলছে, ওই ওয়াকারিয়া তোরে কি দেয় নেই আমার মা। ওয়াকার তো হেদের জামাই, ভাগ্নি জামাই নাকি। ওয়াকার বলছে মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করেন। হাসিনা বলছে গুলি কর। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই যত মানুষ আসতেছে। এই তবে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান কাতালা মাজলুমান, যাকে অন্যায়ভাবে খুন করা হয় তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। মান কাতালা মাজলুমান। হাসিনা ক্ষমতায় ছিল, শেখ পরিবার ধ্বংস হওয়ার কারণে। এরপরে যেই পরিবারের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা গেছে, পরিবারটার নাম কি? রফিক কথা কয় না, খুব চালাক। হ্যাঁ, কোকোর সাথে আমার পার্সোনাল পরিচয় ছিল, ওকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলছে। একটা ভদ্র ছেলে, কখনো কথাও বলতো না, ঠিক চুপচাপ থাকতো।
একদম সাদামাটা। বেশ কয়েকটা ঈদ আমার সাথে হয়েছে তার। আমি হাজারীবাগে জুমা পড়াতাম। হাজারীবাগের কমিশনার ছিলেন হারুন কমিশনার। ওই কমিশনারের সাথে খুব বেশি সখ্যতা ছিল এই কুকুর। আর তারেকের তো শরীরের কোনো জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি, অজ্ঞান করে ফেলা হয়েছে বহুবার, সেন্সলেস। সিরাজগঞ্জের লোকেরাও পরীক্ষা দিয়েছে, সিরাজগঞ্জও সামনের দিকে সামনে আসবে, ঠিক না ঠিক? বরকত বেশি সিরাজগঞ্জে আছে না নাই? কারণ সিরাজগঞ্জের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর? একবার যমুনা ভাঙলো খুব, যমুনা তো এটা, ভাঙার পরে আমি দেখতে আসলাম, দেখি যে ওই চরেই এক চাচা বসে বসে ভাঙা ঘরে কোরআন পড়াচ্ছে। বললাম, বাবা আপনি কি পড়াচ্ছেন? বলছে, বাবা কোরআন পড়াচ্ছি। বলছে, ঘর কই? কয়, নিচে যে আল্লাহ দিবে হে আল্লাহ। তাওয়াক্কুল কার উপর? রাসূল বলছেন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাকদু খিমাসান তারুহু বিতানান, পাখি যখন সকালে বেলায় ফিরে যায় খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন ঘরে ফিরে পেটটা কি থাকে? ভরা থাকে। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ সব রকমের নেয়ামত দিয়ে তাদের সব ভরপুর করে দিবে। সিরাজগঞ্জে নেয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি মাছ কোন নদীতে? কোন নদীতে? যমুনার সবচেয়ে ভালো মাছের নাম বলেন। এই তো মাছ পাতারি। কি নাম? মাছ পাতারি। ডাক্তাররা বলছে মাছ পাতারি খাইলে শরীরের রগ রেশা ভেনগুলো সবচেয়ে মজবুত থাকে। যেমন পাবদা খেলে হাড্ডি মজবুত হয়, পাবদার ছোট ভাই হলো কি? এই মাছ পাতারি। কিন্তু স্বাদ এমন বেশি, একটা খাইলে মনে হয় 20টা খাই, শুধু মজাই লাগে। লাহমান তরিয়া। আল্লাহ বলছেন মাছটা হলো এমন গোস্ত যেটা খেলে মুখ মারে না, যত খাবেন তত খাইতে মন চাবে, ঠিক না ঠিক? কিন্তু যদি গরু গোস্ত খান 1 কেজি খাইতে পারবেন, 3-4 লোকমা খাওয়ার পরে গোস্ত দিলে মনে হবে যে ওরে কিলা দিয়ে ধরে। কিন্তু মাছ লাহমান তরিয়া, আল্লাহ বলছেন এমন স্বাদ এতে দিয়েছি মুখ কখনো বন্ধ হয়ে আসে না, শুধু খেতেই মন চায়। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দান করব, তবে তোমাদের জন্য একটা শর্ত আমি জুড়ে দিচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বরকত চাইতে হবে। বরকতের মালিক একজন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক তিনি, তিনি ছাড়া আমাদের কোনো কোথাও যাওয়া সম্ভব নয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমতার ব্যবস্থা করেছি, এই ক্ষমতা আমি তাকে দেব যে আমার কাছে বেশি চাইবে। কার কাছে? তবে রক্ত বেশি ঝরে যার দেশ হয়ে যায় তার। বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি দেশে রক্ত ঝরেছে কার? জোরে বলেন। জামাতের রক্ত ঝরেছে, আর বিএনপি ঝরে নাই? কার বেশি বলেন? এবার প্যাসে পড়ে গেছেন একটু। মামলা বেশি হয়েছে বড় দল হিসাবে বিএনপির, কিন্তু ফাঁসিতে ঝুলেছে বেশি জামাত। সালাউদ্দিন কাদেরও ঝুলেছে, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে যেন কেউ আলাদা করতে না চায়। আমরা একসাথে দেশ গঠন করব, একসাথে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না ঠিক? قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتضل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি এই ব্যবস্থা করে দিয়েছি। তারপরে আয়াতে গিয়ে তিনি বলছেন, কোন কোন ক্ষমতা তোমাদেরকে আমি দেব, আমি কিসের মালিক সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যা কিছু চাইতে হবে সব কিছু কার কাছে? আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। আগে হলো মৃত্যু, আমরা সবাই কি ছিলাম? মরা ছিলাম। সূরা বাকারাতে আল্লাহ বলছেন 27 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? কুফরি মানে হলো যে নামাজ পড়লো না সে নামাজের সাথে কুফরি করলো, যে মেয়ে পর্দা মানলো না পর্দার সাথে কুফরি করলো, ঠিক না ঠিক?
টাকনুর উপরে কাপড় পরা রাসূল ফরজ করেছেন, যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তার দিকে তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন। এরপরে ও টাকনুর নিচে কাপড় পরে আসে না নাই? মেয়েদেরকে রাসূল বলেছেন ভুরু সাজবা না, কিন্তু মেয়েরা বলে আমরা যা তৈরি করেছি এটাই সুন্দর, আল্লাহটা সুন্দর না। আল্লাহ বলছেন হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টিকে কি কোনো ভুল ধরতে পারো? এক বেকুব বট গাছের নিচে শুয়ে আছে, কয় একটা জিনিস পাইছি, আল্লাহর এখানে ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাশে দিয়ে যাচ্ছিলেন এক আল্লাহর ওলি, কয় এই বেকুব কি কস? যা কইছি কইছি, এত মোটা গাছ এত ছোট দানা আল্লাহ বালাইনো কেন? লাউয়ের ডাটা এত চিকন, এটার ভিতরে এত বড় লাউ দিছে কেন? আল্লাহর ওলি বললেন তুই শুয়ে থাক, টের পাবি। বেকুব শুয়ে আছে, দক্ষিণা বাতাস এসে বটের একটা দানা ছিঁড়ে তার নাকের উপর পড়েছে। উঠে বলছে আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও। আরেকজন বলছে কেবে ঠিক পালি? কয় মোমেনরা এই গাছের নিচে বিশ্রাম নিবে, আল্লাহর গোলামেরা গাছের নিচে বিশ্রাম নিবে, এই জন্য এত মোটা গাছে ছোট্ট দানা দিয়েছেন। যদি গাছের অনুপাতে দানা দিতেন, বিশ্রামকারীও শেষ, জীবনও শেষ। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আগে তো ট্রেন যাতায়াত বেশি ছিল, আপনারাও মধুপুর আসতেন ট্রেনে, তো ট্রেনে জায়গা খুব কম। এক লোক চিন্তা করলো, কয় আল্লাহ যদি হাতে পায়ে নাট বল্টু দিয়ে দিত কত সুন্দর হতো, নাট বল্টু খুইলা উঠবে থুয়ে দিতাম, আমি বডিটা নিয়ে নিচে থাকতাম। চিন্তা করতে করতে তার ব্যাগ গেছে চুরি হয়ে। এখন সে কয় আল্লাহ আপনার হিসাবই ঠিক, যদি নাট বল্টু হাঁটুতে থাকতো, একজনের নাট বল্টু দিয়ে আরেকজনেরটা খুইলা লইয়া যাইতো, ঠিক না? কি সুন্দর করে বানানো দেখেন। যদি হাতির শুলের মতো নাক হতো, আপনি তো হাঁটতে পারতেন না, আপনি হাঁটলে আরেকটার পিছনে গর্দানায় ধাক্কা দিতেন। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ বলছেন আহসানে তাকবীম তোমাকে দিলাম আহসান কাজের জন্য। আমরা বললাম আহসান কাজ কি? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজনকে মানি, তিনি কে? তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। প্রতিদিন 10 জন মানুষকে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন মানুষকে শোনাবো, বুঝাবো। কয়জন? 10 জন। আপনি শুনান, বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না, একমাত্র ইলাকে সেজদা পাওয়ার মালিককে। কোন পীরের পায়ে সেজদা নয়। যে সমস্ত পীরগুলো সেজদা নেয় এগুলো মুশরিক, ওগুলো গোমরা। যারা সেজদা করে তারাও। খবরদার কোন সালামে যেন মাথা নত না হয়। এই মাথা নত হবে কার সামনে? কারণটা কি জানেন? সূরা রহমানে আল্লাহ বলছেন ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। কি কি পাপ করেছে আল্লাহ জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করলেই তো দুনিয়ার সাথে মিলে যাবে। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি জানবেন কিভাবে? আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সমস্ত মানুষের কপাল দেখে দেখে চিনে নিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ চিনে নিবেন কপাল দেখে দেখে। কপালে লেখা থাকবে সব। এই কপাল দিয়ে কোথায় গিয়েছো? যে কোনো জায়গায় যাওয়ার সময় আগে কি যায়? কপাল যায়। সব কিছু আছে। হাত নাই, মানুষটা বেঁচে আছে। পা নাই, বেঁচে আছে। একটা বাল নষ্ট, বেঁচে আছে, কিন্তু কপাল নাই, মানুষটা আর দুনিয়াতে নাই। একটা লোক বারবার চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, আপনারা কি বলবেন? কি খারাপ? কি খারাপ? কপাল খারাপ। তো কপাল খারাপ হলো কেমনে? কপাল তো আসলে হবে।
এটা হলো সিম্বলিক। আল্লাহ বলছেন এই কপাল দেখে দেখে আমি চিনে নেব। এই কপাল দিয়ে কোন ভণ্ডের সামনে গিয়ে মাথা নত করেছো, কোন মাজারে গিয়ে মাথা ঠেকিয়েছো, কোন হুজুরের তাবিজ গলায় দিয়ে ঘুরেছো। তাবিজ দেখলাম পোলাপানের গলায়, খুব দিয়েন না, ছেড়ে ফেলে দেন, ওকে আয়াতুল কুরসি বলে ফু দেন। সৌদি আরবে গেলে সবার আগে পুলিশ কি ধরে? কথা কন না কেন? কি ধরে? তাবিজ। এরকম করে থাপা দেয়। আমি দুবাইতে গেলাম একবার, আমার সাথে সফর সঙ্গে ছিল চিটাঙ্গা, খুব মোড়া। ওই মোড়ার হাতে যে তাবিজ আমি জানতাম না, পুলিশ চেক করে ঠিকই ধরছে। ধৈর্য তো মোড়ারে দিছে দৌড়ানি। এখন মোড়া দৌড়াতে আর হাতি দৌড়া সমান। আমি দেখলাম মোড়া দৌড়াইতেছে, আরে শাড়ি দে শাড়ি দে, কিছু নয়নি। আমি বললাম এই শর্তা কফ, এই পুলিশ ভাইয়ার আপনার চুপ করেন, আপনার মেহমান তো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যারা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছে তারা তো মেহমানকে সম্মান করবে, তারা প্রতিবেশীকে সম্মান করবে, ভালো কথা বলবে, আর না হয় কি থাকবে? চুপ থাকবে। তিনটা কথা বললেন, বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা কাতারে খেলার সময় লেখে এয়ারপোর্টে টাঙিয়ে রেখেছে। এই হাদিসটা দেখে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন তুমি যদি আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনো, তুমি মেহমানকে সম্মান করবা। কাকে? মেহমান হোক যে কোনো ধর্মের। রাসূলের ঘরে আসলেন, সামনে দিয়ে যাচ্ছে এক মুশরিক, রাসূল তাকে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়লো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুদিন পরে ওই মুমিন আবার আসলেন, একটা ছাগলের দুধ শেষ করতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়ে ভরে দেন কে? এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নিবেন। সেজন্য কপালটা সব সময় ভালো কাজে লাগাবেন। সেজদা যার যত বেশি তার কপাল ভালো তত। রাসূল বলছেন যত জায়গায় মানুষ সেজদা দিবে, এই সেজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আর সেজদার জায়গা কখনো আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। সেজদা ওই চোখকে জাহান্নামের আগুনে দিবে না যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। উঠলো কেন? এ মাওলানা, হায় হায় রে, আপনাদের নাই তো? আপনারা ভালো। সিলেটে এক লোক 3টা আঙ্গুল উঠেল। মানে 3টা কি? কয় বিড়ি খামো, বিড়ি। কত বড় আল্লাহর ওলি এক একটা। হ্যাঁ, বিড়ি আপনি খাইবা? আপনি আমারে অনুমতি লইরা 3 আঙ্গুল দিয়া মাহফিলের কোনায় খাড়া খাড়া খাইতেছে। কি ভদ্র দেখেন, সরল কি। আমি কইলাম সেশনে সুখ টান দিতেছে। বিড়ি তো ফরজ, কি বলেন? হ্যাঁ, বিড়ি কি? জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। আর জর্দা কি? আমরা খাই না মিয়া, আমরা খাই মিষ্টি জর্দা। কারে কি কম? আমরা মিষ্টি জর্দা খাই। পোলাও কোরমা খায়া কি খাই? মিষ্টি জর্দা খাই। হ্যাঁ, আমরা এটা কমাইয়া দেবো ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে কমিয়ে দেন। এটা ক্ষতি। 1100 রোগ এই সাদা পাতার ভিতরে। কয়শো? 1100 রোগ। আলেমরা যেটা খায় মুখে সুঘ্রাণের জন্য, মুখের সুগন্ধির জন্য। তো এটা পানি যথেষ্ট। সেটা সাথে জাফরান খান অথবা এলাচি খান, দারচিনি খান। যাদের মুখে দুর্গন্ধ, মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে। আর মুখের দুর্গন্ধের মতো বাজে গন্ধ আর কোথাও নাই। এই জন্য রাসূল বলছেন যাদের মুখে দুর্গন্ধ তারা যেন মসজিদে, বিশেষ করে পেঁয়াজ আর রসুন খেয়ে যে দুর্গন্ধ হয়, আর ওটার সাথে যদি বিড়ি খায় তাহলে তো শয়তানও আসবে না ওর কাছে। আবার পায়খানায় বয়া কি খায়? কি নোংরা দেখেন। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। এটা পয়সা দিয়ে কিনে খায়। সুগন্ধি লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল 3টা জিনিস। কয়টা? 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি। যে কোনো নির্যাতিতা মহিলা রাসূলের কাছে এসে আশ্রয় পেয়ে যেত। তায়েফের যুদ্ধে
সাহাবায়ে কেরাম অনেক গনিমতের মাল পেলেন। একজন মহিলা বন্দী হয়ে আসলেন, নাম মাইশা। কি নাম? মাইশা। তিনি বললেন, ও রাসূলের সঙ্গীরা শোনো, আমি রাসূলের উখতুম মিনার রেদা, আমি রাসূলের দুধ বোন, মা খাদিজার কাছে একসাথে দুধ পান করেছি, আমি মুহাম্মদকে কোলে নিয়েছি, আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন মাইশাকে। মাইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদ আমাকে চিনছো? আমার বয়স ছিল 4 বছর 5 বছরের মতো, তুমি যখন ছোট এসেছিলা আমি তোমার কোলে নিতাম, এই দেখো এখানে তুমি আমারে কামড় দিছিলা। যখনই উদলা করে দিছে কোমরের এই জায়গাটা, রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছে, আমার বোনকে আজাদ করে দাও, বোনকে আজাদ করে দাও, বোন যা চায় সব দিয়ে দাও। 100 উট দিলেন। কয়শো? 100 উট দিলেন ওই মেয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন, তিনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে অনুদান দিবেন, মানুষকে দান করবেন, খুশি হবেন কে? 3 নাম্বার, জুইলাত কুররাতু আইনিয়াস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। এই নামাজকে আল্লাহ বলেছেন চক্ষু শীতলকারী। সূরা ফুরকানের 74 নাম্বার, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা, আমার বিবি থেকে দেন। আর বিবিরে মারে, বিবিরে একটারে রাখে সিলেট, আরেকটারে রাখে ঢাকায়। তুই জালেম, কে বলেছে তোকে বিয়ে করতে? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টি 3টি 4টি করো, আদল করতে না পারলে কয়টি? তা আদল করার জন্য তো পাশাপাশি রাখতে হবে। আপনি একটারে 4 মাস দিলেন, আরেকটারে একদিনও দিলেন না, পাইছেন কোথায়? রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতো। হুজরাত কয়টা কামরা? কথা বলেন না কেন? 11টা কামরা। মা আয়েশা বলছেন, উম্মে সালমা বলছেন, দৈনিক 11 বিবির সাথে 3 বার রাসূল সাক্ষাৎ করতেন। কয়বার? প্রথম সাক্ষাৎ নাস্তার পরে সব বিবিকে একখানে আনতেন, দ্বিতীয় সাক্ষাৎ দুপুরে, তৃতীয় সাক্ষাৎ আসার পরে। যেই ঘরে রাসূল শুইতেন ওই ঘরে সব বিবিকে এনে খবর নিতেন, কেমন আছেন, শরীর কেমন যাচ্ছে। উম্মে সালমা বলছেন, মা সাফিয়া বলছেন, আমাদের কোন বোন কান্না শুরু করলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কিভাবে বিবিদের খবর নিতেন? উম্মে সালমা বলছেন, সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা বলছে, আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছি, আমার চোখে পানি পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু। রাসূল পানি মুছে দিয়ে, কাঁদছো কেন সাফিয়া? বলছে উম্মে সালমা বলছে, আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বললেন, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কে বলছে তুমি ইহুদির মেয়ে? তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। এই সাফিয়াকে খয়বরের যুদ্ধে বিয়ে করেছেন রাহমাতাল লিল আলামিন। সাফিয়া ছিলেন ইহুদি একজন জ্ঞানী স্ত্রী। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেন তার কোলে এসেছেন রাহমাতাল লিল। তিনি জামাইকে বলছেন, জামাই আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই সারা পৃথিবীতে, তিনার নাম কি? তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছু নকল করেছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবে দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কোনো আওয়াজ নাই।
কোথায় যায় এত দুধ? খায় না তো নিজেরা, সব পাঠায় দেয় ঢাকা। দুধ খাবেন, দুধ খাবেন, বয়স বোঝা যাবে না, চুল দাঁড়ি একদম থুতথুরে হয়ে যাবে না, চামড়া টান টান থাকবে। দৈনিক কমসে কম 1 কেজি দুধ খাবেন, 1 কেজি। 1 কেজি কয় কেজি? আর কিছু খায়েন না, ফ্যাট হবে না শরীরে, শরীরে ফ্যাট হবে না। অল ব্যাড কোলেস্ট্রল উইল গো। যত বাজে কোলেস্ট্রল শরীরে আছে সব ঝরে যাবে শরীর থেকে। দুধ খাবেন আর অমলকি চিবাবেন 2-3টা করে, ব্যাস শরীর ফিট থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা নেক কাজ করব, সৎ কাজ। সৎ কাজের ভিতরে আহসান কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমলে সালেহ করব। আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনাকে সাক্ষাৎ করতে চান? চান? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হাদিসে কুদসি বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলছেন যে আমার দিকে 1 বিগত আসে, আমি তার দিকে 1 হাত যাই। যে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। অর্থটা কি? আপনার 1 হাত তো 1 হাত, 1 বিগত। আল্লাহর 1 বিগতের জায়গা সারা দুনিয়াতে হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত বিশাল আল্লাহ! সেই আল্লাহ সব সময় আপনার কাছে। আহুয়া মাকুম আইনামা, যেখানেই থাকি আমাদেরকে পাহারা দেন কে? আমাদেরকে শুনেন কে? আমাদেরকে দেখে রাখেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলে সালেহ করবা, আমার ইবাদতের ভিতরে কারো সাথে শিরক করবা। জিকির করে, কয় যে আমার কলজা হুজুরের কলজার সাথে লাগায় দিলাম। হুজুরের কলজা দাদা হুজুরের কলজা, দাদা হুজুরের কলজা পরদাদা হুজুরের কলজা। লাগতে লাগতে কোথায় কোথায় পাইছেন এগুলো? আপনার কলিজা ধরেন, সাপোজ আপনি বললেন আমার কলিজা হুজুরের কলজার সাথে লাগালাম। হুজুর তো বাথরুমে থাকতে পারে, কথা কন না? পারে না? তো হুজুর যখন বাথরুমে যাবে, আপনি হুজুর লাগে কলজা লাগাই দিলেন, তাহলে আপনার কলজাটা কই ঢুকলো? বাথরুমে ঢুকলো। এটা যেন না হয়। ডাইরেক্ট যেটা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জিকির দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন তো? ইমাম আবু হানিফা সবচেয়ে বেশি ফতোয়া যার কাছ থেকে নিয়েছেন। মুফতিদের মধ্যে 7 জন মুফতি রাসূলের ছিলেন। এই 7 জনের মধ্যে শ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরবা। তিনি গেছেন সিরিয়ার এক মসজিদে, গিয়ে দেখেন তারা নামাজের পরে পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলেন, আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সবাই তাকালেন। তখন তো ইন্টারনেটের যুগ নয়, কেউ তো নাকি চিনছেন না। সবাই বলল আমরা আপনাকে চিনি না। তিনি বলছেন আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। একদম শুকনা শরীরে ছিলেন। তিনি বললেন রাসূলের ধোয়ার জায়গাটা এখনো শুকনা আছে, এখনো ভিজা রয়ে গেছে। রাসূলের দাগগুলো এখনো মুছে যায়নি। কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করেছো? লোকেরা বলছে বেদাত কোনটা? আমার নবী কোনদিন নামাজের পরে আওয়াজ করে জিকির করেন নাই, ঠিক না ঠিক? নামাজের পরে আস্তে আস্তে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, যাতে অন্য কোনো ভাইয়ের ডিস্টার্ব, কথা কন না কেন? হ্যাঁ, তালিম যদি করে, ভাইদেরকে জিকির শিক্ষা দিচ্ছেন, সে সময় আপনি জোরে করতে পারেন যাতে প্রতিবেশীর ক্ষতি না হয়, সেটা আপনি করতে পারেন। কিন্তু নামাজের পরপরই আওয়াজ করে জিকির করার কোনো সিস্টেম। চুপচাপ উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওল। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে, উচ্চ আওয়াজে না, আস্তে করে খুফিয়াতান তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করুক। আমরা বললাম আল্লাহ, আমরা যদি বিতর্ক করি কিভাবে করব সেটাও বলে দেন। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। তোমার ভাইয়ের সাথে যদি তোমার কোনো দ্বন্দ্ব হয়, তোমার কোনো বিতর্ক হয়, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে সেটা তুমি চালাও, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে তুমি সেটা করো। যেমন রাসূল যখন কারো ভুল ধরতেন, আগে তার প্রশংসা করতেন, তারপরে ভুল ধরেই দিতেন। জারির
আসলেন রাসূলের সাথে দেখা করার জন্য। সাহাবীর নাম কি বললাম? জারির। রাসূল বললেন, জারির তোমার নামাজ খুব সুন্দর, খুব সুন্দর নামাজ, কিন্তু রাতের নামাজের তুমি কম দাঁড়াও। একদিকে প্রশংসা করলেন আর একদিকে ভুল ধরিয়ে দিলেন। জারির বললেন, সেই থেকে আর আমি কখনো নামাজ ছেড়ে দেই না, রাতের নামাজ আমি ছেড়ে দিতাম না। ইদফা বিল্লাত 99 জন লোক, কিন্তু মনের ভিতরে আশা। মাপ চাইবেন কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে। এক হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? হুজুরে কয়, না তোরে মাফ করবে না। খুনি কয়, তাইলে তোরে বাঁচায় লাভ কি? মারছে হেরে, কত হইছে? কত? কিন্তু মনের ভিতরে কাকে যাচ্ছে? আল্লাহ। ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক বড় আলেমের কাছে গিয়ে হাজির। বড় মোহতামেম, বড় আলেম। আলেম যত বড় তার মনটাও তত বড়। ওবায়দুল হক রাহমাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। কি বিশাল মনের মানুষ! আল্লামা শফি বিশাল মনের মানুষ, এরা বিশাল মনের জায়েন্ট ছিলেন। যখন গিয়ে বলল, হুজুর আমি 100 জন লোককে খুন করেছি, আল্লাহ মাফ করবে নাকি? হুজুর বললেন, তোর গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হলো আকাশ সমান। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গাতে রহমত আছে কার? বলছে 3টা কাজ তোমাকে করতে হবে। প্রথম, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি গুনাহগার? যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল শিখিয়েছেন, এইভাবে বলো, যারা বলে আমি নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। যালামতু নাফসি যুলমান কাসীরা, এই শব্দটা এই শেষের আত্মায়াতুর আগে এটা পড়বেন সব সময়। 2 নাম্বার, গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, ওই গুনাহ করা যাবে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওই গুনাহ জেনে শুনে আর করা যাবে। 4 নাম্বার, যেই এলাকায় থাকলে আপনি এই গুনাহ করবেন সেই এলাকায় থাকা যাবে না। কিছু এলাকা আছে, এলাকার লোকদের কারণে মানুষ অপরাধ করে। আপনাদের সিরাজগঞ্জে নাই এরকম এলাকা? আছে? কিলা কিলিয়া আলা এলাকা, ধর মার, আছে না কিলো এলাকা? ওই লোকটা যে এলাকায় ছিলেন সে এলাকার লোকেরা শুধু কি করত? খুনাখুনি করত। তাকে বলা হলো ওই এলাকা থেকে ভালো মানুষের এলাকায় চলে যাবেন। বাস তিনি গাঠটি বস্কা নিয়ে রওনা হলেন। পথিমধ্যে জান্নাতের ফেরেশতা আসলো। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ সারা পৃথিবী গন্ধময় হয়ে যায়। আর জাহান্নামের কর্কশযুক্ত রুমাল নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও ভালো মানুষ থেকে, ওই যে এলাকা থেকে সে আসছে, রাস্তা মাপো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। আর খারাপ মানুষের দিকে যদি বেশি হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কর, চিৎকার করে বলেন। যমুনার ভাঙন রোধ কোন সরকার করে নেই, করেছে আল্লাহ। ঠিক তবে ঠিক। সিরাজগঞ্জকে বাঁচিয়েছে কে? আল্লাহ বাঁচিয়েছে। কত বরাদ্দ হয়েছে বিগত সরকার আমলে, যা বরাদ্দ হয়েছে সেইগুলো যদি যমুনার পাড়ে দেয়া হতো, স্বর্ণ দিয়ে বেঁধে যাওয়া দিত। কিন্তু সব কোথায় গেছে? ভারত। অত খাইতে পারবে না তো, নাই তো দেশে। হারাম আছে যেখানে শান্তি নাই। যতগুলো হারাম খোর একটাও দেশে। আগের এসপি কোথায়? আমি আয়শা রফিককে জিজ্ঞেস করছি, আগের এসপি কোথায়? ধইরা আনো, শালারে পিডাই কতক্ষণ। কেন কোরআনের মাহফিলে বাধা দিয়েছিস? তোর কপাল তুই নষ্ট করেছিস। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর জিনিস দিয়ে যে কোনো সমাধান করো, এটাকে স্থায়ী করে তোমার বন্ধু বানায়া দিবেন কে? যেমন ধরেন 5ই আগস্টের পরে বিএনপিও কাউকে মারেনি, আমরাও কাউকে মারিনি, সবাই পালিয়ে গেছে। সবাই এমনি পালাইছে, নিজের গুনায় নিজেই। যেটা বড় চোর সেটা আগে পালাইছে। আপনাদের এলাকায় অবশ্যই এত চোর টোর নাই, সব ভালো আল্লাহর ওলি সব।
অলি সাহেবের ঘরের কিচ্ছু নাই এখন, ঠিক না বা ঠিক? পাপে কখনো বাপকেও ছাড়ে না, অপরাধ যে করবে শাস্তি পেতেই হবে। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন আমি সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ নেই। প্রতিশোধ নেন কে? আল্লাহ। এজন্য আমাদের একজন মালিক আছে, সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। কিছু হলেই আমরা বলি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন মাওলা, তিনি কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার? জিকির করবেন, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মুখ বন্ধ হলেই শেষ, তখন তিনি জিকির করলেন কার? আল্লাহ বললেন যদি জিকির না করতা ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটেই ফেলে রাখতাম। জিকির করার কারণে, তাসবিহ করার কারণে বাঁচিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন যে কোনো জায়গাতে আমাকে স্মরণ করো, হিয়া আহসান, এটাই হবে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। কেউ গালি দিছে, আপনি গালির জবাবটা গালি দিয়ে দিয়েন না, আপনি গালির জবাবটা হাসি মুখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকরকে কিছু কাফের গালি দিচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব সহ্য করছিলেন, রাসূল দূরে বসে বসে মুস্কি হাসছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে সইতে না পেরে তিনিও একটা কি দিলেন? কথা কয় না কেন? একটা গালি দিলেন, একটা উত্তর তিনি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ কালো হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ এরা আমাকে গালি দিয়েছে আপনি মুসমুসকে হেসেছেন, আর যখন আমি একটু উত্তর দিলাম আপনার হাসিটা কেন বন্ধ হয়ে গেল? রাসূল বললেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যেটা দেখি তুমি সেটা দেখো। তোমাকে যখন গালি দিচ্ছিল আমি দেখেছি তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা তার জবাব দিচ্ছিল, আর তুমি যখন নিজে মুখ খুলেছ ফেরেশতার জবাব বন্ধ হয়ে গেছে, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আপনাকে যখন কেউ গালি দেয় মনে রাখবেন গালিটা আপনার আমলনামায় ওঠে না। কার আমলনামায়? কার? যে দেয় তার আমলনামায়, ইন্টারনেটে দেখ, আপনার আমলনামায় না, তার আমলনামায়, ঠিক তবে ঠিক। গালির জবাব কখনো গালি নয়। আপনি ওই ভাইয়ের জন্য হেদায়েতের দোয়া করেন, ওই ভাইকে আপনার প্রাণের বন্ধু বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। শ্রেষ্ঠ কাজ কে করবে ওটা দেখার জন্যই আল্লাহ বলছেন শ্রেষ্ঠ কাজ কাকে বলে? আমার দিকে ডাকবা, আমলে সালেহ করবা, পরিচয় দিবা মুসলমান। পরিচয় কি? আগে পরিচয় মুসলমান, তারপরে অন্য কিছু। আগে আমরা মুসলমান। মুসলমান হতে পেরে আপনার খুশি না বেজার? কবরে যেতে হলে কি নাম লাগবে? আরো জোরে বলেন। কোন সূরায় আছে? হ্যাঁ, ও রুমাল নামান নেই। রুমাল তুমি নেমে যাও, রুমাল, বাবা রুমাল নেমে যাও। এমনি আমার ভাইয়েরা ভালো, বড় পয়সালা আছে এখানে, দেখা দেন একজনের ধরে লয়ে গেছে। টুকু ভাই আসলে আজকে পুরা পয়সাটা এখান থেকে আদায় করতে। টুকু ভাই দিবে ইনশাআল্লাহ। এমনি তো আপনারা ইনশাআল্লাহ যারা এখানে বসে আছেন, ছেলেরা যাচ্ছে, এই যে দেখেন এই ছেলেগুলোকে দেখলে এমনি কলিজা ঠান্ডা হয়ে যায়। সাদা টুপি, সাদা পাঞ্জাবি, জি প্রত্যেকে দিবেন, প্রত্যেকেই এদেরকে হাত খুলে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা আল্লাহ 5 ভাবে করবেন। সূরা বাকারায় আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একজন ভাইও ফিরবেন না, একজন ভাইও ফিরবেন না। আগামীতে যদি ডানপন্থীরা ক্ষমতায় আসে এই ভিক্ষার করতে হবে না।
প্রত্যেকটা মাদ্রাসা প্রতিষ্ঠানকে আমরা স্বাবলম্বী করব, ঠিক না ঠিক? অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন বেকার ভাতা চালু হবে, যাদের চাকরি নাই তাদেরকেও টাকা দেওয়া হবে, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এই অভাব থাকবে না আমাদের। আপনারা এখন যতটুকু আপনাদের তৌফিকে কুলায়, কতজন ছাত্র? 300। আপনারা একজন ছাত্রের দায়িত্ব নেন, এরকম 20 জন লোক চাই আমি। 20টা ছেলের দায়িত্ব 20 জনে নেন। দেখি হাত তোলেন তো দেখি, একটা ছেলের দায়িত্ব নেন। এখানে বছরে যা খরচ হয় ঢাকাতে মাসে তা খরচ হয়। আমার 3 ছেলেকে এক প্রতিষ্ঠানে দিয়েছি, ওই প্রতিষ্ঠানের মাসিক এক একজনের ফি হলো মাত্র 15,000 টাকা মাসে। মাসে 15,000 একজনের, 3 জনের 45। কোরআন হাদিস শিখছে, 2টা হাফেজ হয়েছে, আর একটা হচ্ছে। কিন্তু আপনাদের এখানে আল্লাহর রহমত, 10,000 টাকা দিলে একটা ছেলের সারা বছরের খরচ হয়ে যাবে। উঠবেন না যারা উঠেছেন, বদদুয়া দিয়ে দেব, বিছনায় গিয়ে চিত হয়ে পড়ে থাকবে 15 দিন। উঠলি কেন মূর্খ? কোরআন থেকে কথা বলছি, উঠলা কেন? এটা কোরআনের মাহফিল, ভণ্ডদের বন্দনার মাহফিল না। মাহফিলের নামে কতক্ষণ লাফালাফি, কতক্ষণ জিকির, উল্টা পাল্টা করে বাস ভাগে, এরকম শয়তান আছে না নাই? কোন সূরা থেকে কথা বলছি? কোন সূরা? সূরা মুলক। আরে আল্লাহ কবুল করুক বাবাজি। কি নাম? মাশাআল্লাহ, রহমানের বন্ধু আমাদের প্রিয় বাবাজি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, বড় আকারে দেন। আপনি এই রাতেই মারা যেতে পারেন। মারা যাওয়ার আগে প্রত্যেক মানুষ আফসোস করবে, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ কই? আহারে কত সুন্দর ছেলে, কি নাম বাবা? হ্যাঁ, রিহাত। গলা ভেঙে গেছে আব্বুটার, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আপনারা এখানে দিবেন, এই কোরআনের বাগানে দিবেন। আপনাদের যাদের কেরাত অশুদ্ধ, একটা ছেলের দায়িত্ব নেন, দেখবেন আপনার আমলনামায় ওর পুরা তেলাওয়াত উঠে গেছে। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত তো আমি জানিও না, করিও নাই। বলছে ওই যে ওই ছেলের খরচ নিয়েছিলি, আল্লাহ তার তেলাওয়াত তোমার আমলনামায় তুলে দিয়েছে। মায়েরা আপনারা বেশি দান করবেন, তাসাদ্দাকনা। আহারে আমার মুহতামিম হুজুর, দেখেন আপনারা বসে আছেন, একজন মুহতামিম যে কত নির্যাতিত। একটা প্রতিষ্ঠান চালাতে একটা দেশ চালানোর চেয়ে বেশি শক্তি লাগে, কত পেরেশানিতে থাকেন। মুহতামিম হুজুর এখানে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। কি এই পাথরের ব্যবসায়ী দিবে? হ্যাঁ, কত? 1 লাখ টাকা দিবে। 1 লাখ তোর পাথরের 50,000। আরে দানের নিয়ত করেন বড় করে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ছেলে সিঙ্গাপুর থাকে না, দিবে, মনটা বড় আছে ইনশাআল্লাহ। 10,000 না, আমি চাচ্ছি 50,000 দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের যত মেহমান আসছে সবাই দিবে, আপনারা দিয়ে যান, আপনারা শরিক হয়ে যান। 5 টাকা 10 টাকা। এখন রিক্সাওয়ালারাও দেখি সিগারেট খায়, সিগারেট, ওই যে পিছনে ফিল্টার আলা সিগারেট। আরে বেটা, একটা 10 টাকা লাগে, এটা খায় না, এটা খাবো না। এই টাকাটা দিয়ে দেন, হেফজোখানাতে দিয়ে দেন। আল্লাহ আপনার দানকে কবুল করুক, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। সদকা দিলে বিপদ দূর করে দেন কে? সাথে সাথে বিপদ দূর হয়, যত বড় বিপদই হোক। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা দিলেই সেই বিপদ দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ দিবে ইনশাআল্লাহ। আপনাদের এই অনুদানের উপরে প্রতিষ্ঠানগুলো টিকে আছে। সিরাজগঞ্জের সবচেয়ে বড় বরকত হলো প্রত্যেক পয়সাওয়ালা এক একটা মাদ্রাসা খুলেছে। এটা যে কত বড় বরকত! পয়সাওয়ালার পয়সা মাদ্রাসাগুলোতে সর্বশ্রেষ্ঠ খরচ হয়, ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলোতে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়। প্রত্যেক গ্রামে মাদ্রাসা, বড় বড় দর্শনে জামি মাদ্রাসা গড়ে উঠেছে। এত সুন্দর নান্দনিক, আল্লাহ কবুল করুক। আমার বাপজানকে আল্লাহ কবুল করুক। 700 টাকা দিয়েছে। হ্যাঁ, মাসিক 1,000 টাকা করে দিবেন। আল্লাহু আকবার। আমাদের নৌবাহিনীর শ্রেষ্ঠ মানুষ, সুপারিনটেন্ডেন্ট অফিসার, আল্লাহ তার দুনিয়ার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিন।
তার পরিবারকে কবুল করো। আল্লাহু আকবার। আমার প্রিন্সিপাল স্যার 50,000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এটাই আখিরাতের সঞ্চয়। আপনি মৃত্যুর পরে আর আপনি দান করতে পারবেন না, আপনার দান শেষ। এই জন্য সূরা আল ইমরান, ওই যে সূরা বাকারার 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো মৃত্যু আসার আগে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন দিন আসার আগে যেই দিন আসলে আর কোনো বন্ধুত্ব টিকে না, আর কোনো খরচপাতি হয় না, সেই দিন আসার আগে তোমরা দান করো। দান যারা করবে, আল্লাহ বলছেন মুনফিকান খালাফান, যা দান করবেন তার 10 গুণ আল্লাহ ভরে দিবেন, 700 গুণ ভরে দিবেন। আব্দুর রশিদ ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করুক। আপনারা দিতে থাকেন, আপনারা দিবেন, আমি জানি। আমি আমার আলোচনাটা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই, পরীক্ষা নাই এমন কোন আদম দুনিয়াতে। যত মানুষ, যত গরিব তত ছোট্ট পরীক্ষা, ঠিক না বে ঠিক? পয়সাওয়ালা যত বেশি পয়সা, পরীক্ষা তত বড়। সব নবীর শেষে কোন নবী জান্নাতে যাবেন? সুলাইমান আলাইহিস সালাম, কারণ ওনার সম্পদ ছিল সবচেয়ে বেশি। আর সবার আগে কোন নবী যাবেন? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছুই নাই। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়, ঘরে জ্বালানোর মতো চেরাগও তার ঘরে ছিল না, অন্ধকার ছিল মায়েশার ঘর। কিছুই দুনিয়াতে রেখে যেতে পারেন নাই, শুধুমাত্র রেখে গেছেন জ্ঞান আর জ্ঞান, শুধু রেখে গেছেন ওহীর জ্ঞান। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হলো নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, প্রথম পরীক্ষা হলো ভয়। বিগত সরকার আমাদেরকে ভয় দেখাইছে, ঠিক না ঠিক? হায় রে ভয়! আমি আপনাদের এই পাশে বেলকুচিতে প্রোগ্রামে উঠছি, সোয়া ঘন্টা পরে বেলকুচির ওসি জুতা নিয়ে স্টেজে আমি আলোচনা করছি। মেয়র ছিল ওই সময় সাজ্জাদ আমার পাশে। আমি বললাম, আপনি জুতা নিয়ে উঠলেন কেন? কয় আমি হচ্ছি। আমি সো ব্লাডি হোয়াট নাম তোর ওসিগিরি থানা এখানে না। আলেম ওলামারা বসে আছে স্টেজে, তুই জুতা নিয়ে উঠলি কেন? সাজ্জাদ বলছে, হুজুর আমি দেখতেছি। সাজ্জাদ তাকে নামায়া নিয়ে গেল। ওনাকে পাঠাইছিলেন মোমেন মন্ডল, চিনেননি আপনারা? 2-4টা পয়সা হয়েছে কোন দিকে কোন দিকে, উনি বিশাল নেতা হয়ে গেছেন। আমাকে প্রথম প্রোগ্রামে ওই বেটাও ছিল, এসপি সবাই। তো এক হুজুর দিছে একটা গজল গাইতে। হুজুর গজল গাইতেছে, যদি কাল বিহানে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। যখন কইছে আল্লামা সাইদি জেলে নাই, এসপি কয় শালারে ধর। মোমেন মন্ডলে আমার কয়, হুজুর এটা কি হইলো? আমি কি হইলো? হ্যাঁ গজল গাইছে। আপনারা আপনাকে নেতা নিয়ে গান? হ্যাঁ হ্যাঁ নেতা নিয়ে গাইছে। অ্যারেস্ট করো। আমি বললাম, এসপি সাহেব এটা আপনার অফিস না, এই লক্ষ লক্ষ লোক তোরে ছিঁড়ে ফেলবে, অ্যারেস্ট করতে। সিরাজগঞ্জের লোকদের মধ্যে শক্তি আছে না নাই? লোকেরা বলল, হুজুরা আরেকটা গাওয়ান। মোমেন মন্ডল কইল, না আর গাওয়ায়েন না, আমার শেষ, আমি শেষ। এত ঠুনকো জিনিস নিয়ে চলস কেন? কোরআনকে যারা ভালোবাসে নাই, আল্লাহ তাদেরকে অপমানিত করেছে, ঠিক কিনা? আল্লামা সাইদির কি দোষ ছিল? কি দোষ ছিল যার হাতে 50 জনের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে? এত বেশি লোক পৃথিবীর কোন মানুষের হাতে মুসলমান একদিনে হয়নি। এত বেশি লোক সারা জীবন কোরআনের পক্ষে তিনি কেটেছেন। আর ওনার মৃত্যুতে একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন। কে সবচেয়ে বেশি পছন্দ করতেন? ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন ওনাকে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেয়। আল্লাহ যেন কোকুকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আল্লাহ যেন 5 জন জামাতের নেতাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ যেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতের মেহমান করে দেয়। চৌধুরী আলম সহ কত সিংহ শার্দুলকে তোমরা বিদায় করলা। প্রত্যেক জুলুমের হিসাব নেবেন কে?
আল্লাহ, সে আল্লাহ বলছেন পরীক্ষা করব মুমিনকে। ওরা চেয়েছিল কেউ যেন বাংলাদেশে ডানপন্থী না থাকে, ঠিক কি না? মামলা কয়টা ছিল? 29টা। এ লোক ঠাঁটছে কেমনে আমি তো বুঝি না, আল্লাহ রাখছে। 29 দিনও যদি হাজিরা দেয় তার বছর শেষ, ঠিক না? ঠিক। কত মামলা, কত হামলা, এখানে হামলা সেখানে হামলা। এখন তোমরা কই বাবারা? আমরা একজনের কাছে বলেছি, তিনি কে? কত না খেয়ে থেকেছি অলজু, দিনকে দিন খাওয়া পায় নাই, দিনকে দিন পড়া পায় নাই ডানপন্থী লোকেরা, ঠিক না ঠিক? যেখানে জামাতের রক্ত সেখানে বিএনপির রক্ত, যেখানে বিএনপি আরেস্ট সেখানে জামাত আরেস্ট, ঠিক না ঠিক? এই ঐক্য আমরা বজায় রাখতে চাই। আপনারা চান তো? আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুন। আমরা চাই সব টুপিদারি আলাদা এক হোক, ঠিক না ঠিক? বড় দল বিএনপি, বিএনপি যদি দেশ গঠন করে আমরা তার সাথে সহযোগিতা করব। কি বলেন? 3 বারের অভিজ্ঞতা আর ইসলামপন্থীরা যদি সাথে থাকে এই দেশটা সঠিকভাবে চলবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই ঐক্যকে কবুল করুন। আমরা যেন কেউ ঐক্যের বিরুদ্ধে কথা না বলি, এক হয়ে যাব আমরা। কারণ আমাদের চারিদিকে তিনদিকে ভারত, তিনদিকে কি? ভারত, আর পাশে হলো বঙ্গোপসাগর। আমাদের যাওয়ার কোনো উপায়, কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, আমরা যদি ডানপন্থীরা একসাথে ক্ষমতায় আসি তাহলে পাশে আফগানিস্তান আমাদের পাশে আসে না নাই? পাকিস্তান আসে না নাই? ভারতের মোদি মাইনকার চিপায় পড়বে। ভিতরে আছে 42 কোটি মুসলমান, তারাও আমাদের সাথে জড়িত হয়ে যাবে। পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমানদের গায়ে হাত দিস না, প্রতিশোধ নিবেন কে? আল্লাহ প্রতিশোধ নিবেন। আজিজুন যুনতিকাম, তার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেয়া হয়েছে, কোনো ভয়ে আমরা ডরি না, শুধুমাত্র একজনকে ভয় করি। তিনি কে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হ্যাঁ, আমাদের কেরামত স্যার 1000 টাকা দিয়েছেন, আমরা দিবেন সামনে ইনশাল্লাহ। আমরাই দিয়ে যাব ইনশাল্লাহ। মাহফিলগুলো আমরা আসবো বিভিন্ন ডোনেশন নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কথা কন না কা? সব টাকা তো ওনারা তো ইফতারিও মানুষের করাইতো না, অপচয় হবে ইফতারি করে। শয়তানের গোষ্ঠী 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে একা হাসিনা, আর তার সরকার মিলে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তবে আমরাও বাংলাদেশের টাকা কারো পেটে হজম। বাংলাদেশের মানুষ কার কাছে হাত তোলে? দেখবেন একটা রিক্সাওয়ালা যখন ভাঙা রাস্তায় পড়ে কয়, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, ঠিক কিনা? আল্লাহ তুই নেতাকে বিচার করিস। বিচার দেয় কার কাছে? খুব নীরব বিচার আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন যতগুলো হারাম খাইছে একটা এখন জমিনে। আপনাদের সিরাজগঞ্জের সবচেয়ে বেশি খাইছে যিনি, সবার আগে ভাগছে তিনি, তার বাড়িতেও কিচ্ছু নাই। কথা ইশারায় বুঝে নিবেন। এই জন্য হারামের কাছে যাব না, হালাল আছে যেখানে বরকত আছে। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের বেতন সবচেয়ে কম কিন্তু সবচেয়ে সুন্দর চলে। দেখলেই মনে হয় ফেরেশতা, দেখলে মনে হয় কি? সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতে দিয়া গালে দেয়, সালাম দিলে উত্তরও দেয় না। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। যে হারাম খায় তার সুবিধা নষ্ট করে দেন কে? কত ঘুষ খায় দেখেন। হারে টুপি মাথায় দিও, এখন কিছু হুজুর আছে ঘুষ খায়। আমি রোজা রাখছি, ধর্ম না, ড্রয়ারে থুয়ে যাও। কত বড় আল্লাহর ওলি, সাথে সাথে লাথি দিবেন মুখে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, ঠিক না ঠিক? পুলিশের বেতন কত এখন? থানাতে অবশ্য ঘুষ কমছে বোধহয় কিছু, কি জানি। হ্যাঁ, আরে বাড়ছে। লাইঠাবি থানায় ফালায় শালা।
তোকে শান্তি হবে না জীবনে, ঘুষ খাইছ তুই মরছ। লেখে রাখ, কোন ঘুষখোরের পরিবার ভালো থাকে না, কোন ঘুষখোরের ছেলে মেয়েরা ভালো হয় না। একটা ল্যাংড়া, একটা লুলা, একটা টেরা, ঠিক না বেঠি? আর 7,000 টাকা মসজিদের ইমাম পায়, ছেলে একটা বিরাট ডিসি, আর একটা বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল, আর একটা বড় জামে মসজিদের পেশ ইমাম। আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে। অল্প খাবেন, অল্পে তুষ্ট থাকবেন, বাড়িয়ে দিবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ কেড়ে নিয়ে গেছে, বাড়িঘর সব কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে তার সব মান সম্মান, কেড়ে নিয়ে গেছে তার যত রকম ফসলাদি আছে। তারপরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যদি ধরো, ধৈর্যশীলের জন্য সুসংবাদ দান করেছেন কে? শুধু বলবেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। যখনই কোনো কষ্ট হবে, স্যান্ডেলের ফিতা ছিলার কষ্ট, বুখারীর বর্ণনা, পায়ে সামান্য কাটা বিঁধার যন্ত্রণায়ও যদি কেউ ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্নালিল্লাহ পড়ে আমার সব রহমত বরকত আমি তাদেরকে দান করে দেই। আউলাইকা হুমুল মুহতাদুন, তাদেরকে হেদায়েতের উপর দিয়ে দেই। কিসের উপর? হেদায়েতের উপর। রাসূল বলছেন যখন কেউ মারা যায়, ইন্নালিল্লাহ যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়, সেই বাড়ির নাম হয়ে যায় বাইতুল হাম। বাইতুল, প্রশংসার বাড়ি। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যখন আপনি 12 রাকাত সুন্নত পড়বেন দৈনিক, রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয়। কয় রাকাত সুন্নত? 12 রাকাত। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, আসরের 4 রাকাত সুন্নত যে পড়ে জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। যত বেশি পারেন নফল পড়েন, যখনই পারেন নফল পড়েন। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল সালাত, সালাত এবং কি? সালাত। সালাত বেশি পড়লে খুশি হন কে? আল্লাহ খুশি হন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইন্নালিল্লাহর সাথে আরেকটা দোয়া আছে, উম্মে সালমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটা যারা পড়ে, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলছেন কালকে সূর্য উঠতে দেরি হয়, রেজাল্ট পেতে দেরি, পড়েন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা বলছেন আমি এই দোয়াটা শিখেছি, আমার স্বামী মারা গেলেন, মক্কার সবচেয়ে ধনবতী ধনশীল স্বামী ছিলেন, সবচেয়ে সুন্দর ব্যবহার আমার সাথে করতেন। আমি চিন্তা করলাম আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী আর কোনোদিন পাবো না, কিন্তু এই দোয়া পড়া শুরু করলাম। 3 দিনের মাথায় ওমর ফারুক জান্নাতের ইমাম আমাকে প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কোন ওমর দুনিয়াতে থাকতেই জান্নাত ঠিক, ঠিক না বে ঠিক? রাসূল মেরাজে গেলেন, গিয়ে দেখেন ওযু করছেন সুন্দর একটা বিল্ডিং। রাসূল জিবরাইল আমিনকে বলেন এত সুন্দর বিল্ডিং তো আমি জান্নাতে আর দেখি নেই, এটা কার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এটা আপনার ওমরের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। উম্মে সালমা বলছেন আমি আরো পড়তে লাগলাম। 5 দিন পরে আবু বকর আমাকে প্রস্তাব দিলেন। কোন আবু বকর? আল্লাহ একজনকে সাহাবী বলে কোরআনে উল্লেখ করেছেন, সূরা তাওবা, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের একমাত্র সাহাবী হিসাবে আল্লাহ পরিচয় দিয়েছেন। একজনকে আল্লাহ সাহাবী বলেছেন। কয়জনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমি যদি খলিল হিসাবে কাউকে নিতাম, আবু বকরকে নিতাম। রাসূলের ওয়াফাত মুবারকের আগে রাসূলকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে? খলিল। খলিল ছিলেন ইব্রাহিম, রাসূলও খলিল, আবার হাবিব ছিলেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে তিনি বলছেন, আমি দুইজনকে ফেরত দিলাম। বললাম আমি ধনাঢ্য ব্যক্তির মেয়ে, ধনী ব্যক্তির মেয়েদের মধ্যে একটু বাঁকামি থাকে, আমি আপনাদের যোগ্য নই। 10 দিনের মাথায় স্বয়ং প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল। আল্লাহু আকবার। উম্মে সালমা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। যে সমস্ত নারীদের বিয়ে হয়নি, মরিয়মের জান্নাতের স্বামীর নাম কি? মরিয়ম আলাইহিস সালামের জান্নাতের স্বামীর নাম কি? মুহাম্মদ। আল্লাহ তোমাকে বরকত দিক। আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নেককারিনী মেয়েরা দুনিয়াতে বদকার স্বামী পেয়েছে, কি কার? বদকার স্বামী, পিটায়, স্বামী কিলায়, লাথ্যায়, সারা শরীর পুড়ে ফেলেছে, মেয়ে বলতেছে এটা একটা সামান্য অত্যাচারের ঘটনা বলছে। এরা এই নেককারিনী মেয়েরা যখন জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাকে চাইবে আল্লাহ তাকে তাকেই দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চায়, এটা দুনিয়াতে পাবেন না। দেখেন আল্লাহর হিসাব কত সহজ। আল্লাহ বলছে দুনিয়াতে একটু চেষ্টা কর। আমরা ইবাদত করেছি 100% সহি, কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? শুধু রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক না ঠিক? একটা ঘটনা আমি প্রায় বলি, খুব বলি। আমি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, আলী, আমার নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে ওঠে, আমার নামাজ হবে? রাসূল বলছেন না, আলী বলছেন না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, ডেকে বলেন, আলী, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ পড়ে আসো। কয় রাকাত? এবার আলী 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল বললেন, নামাজে কারো কথা মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কার রুমাল? এটা কি আপনি নতুন কিনবেন, না আয়েশারটা আমারে দিবেন, না ফাতেমারটা আমারে দিবেন? এটা কি লাল না নীল না সবুজ? পুরা নামাজে শুধু কি? শুধু কি? রুমাল, রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজটা কবুল হবে নাকি? মুচকি হেসে দিলেন। রাসূল বললেন, মনের উপর কারো অধিকার নাই। এই যে নামাজে দাঁড়িয়েছিলা, রুকু সিজদা করলা, কেরাত পড়লা, এগুলোর কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে মন থেকে যদি শুধু নামাজের একাগ্রতা আনতে হয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা, সূরা মুজাম্মিল, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াউ ও আকওয়ামু কিলা। রাতের নামাজে যারা দাঁড়ায় তাদের চরিত্রের উপরে আল্লাহ লাগাম দিয়ে দেয়। ওয়াতউন মানে লাগাম। ঘোড়া যেমন, গরু যেমন লাগাম দিয়ে টাইট করা যায়, তেমনি আপনি তাহাজ্জুদ দিয়ে আপনার নফসকে টাইট করতে পারবেন। আর রোজা দিয়ে আল্লাহ তৌফিক দান করুন। 2টা রোজা রাখবেন সপ্তাহে। কয়টা? এই সপ্তাহে রাখছেন তো? কারা কারা রাখছেন দেখি হাত তুলেন তো। হায় হায়, একজন মাত্র আল্লাহর ওলি। আহারে, রাসূল রোজাকে খুব ভালোবাসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ এবং রোজা। কত রোজা রাখতেন? প্রতি মাসে 11টা। কয়টা? 11টা। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রোজা রাখতেন তো রাখতেন, আর কখনো ভাঙতেনই না। আবার যখন ভাঙতেন কখনো রাখতেনই না। আমরা মনে করতাম আর বোঝা রোজা রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। আর বলতেন, আমি যেটা করেছি সেটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নত থেকে যে মুখ ফিরাবে সে কখনো আমার উম্মত হতে পারবে না। এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে সবাই সূরা মুলকটা পড়বো তো? 3 মিনিটের বেশি লাগবে না প্রিয় ভাইয়েরা। কয় মিনিট? 3 মিনিট। এটা ছেড়ে দিয়ে তারপরে শুয়ে পড়েন। আর শোয়ার সময় 5টা আমল করব। কয়টা? 5টা। প্রথম আমল ওযু। প্রথম আমল কি? ওযু। অনেকের বায়ুর সমস্যা আছে। দুধ চা যারা বেশি খায় এদের পেটে সবসময় বায়ু জমা হইতে থাকে। ওযু করে আবার চলে যায়, এরকম লোক বেশি না কম?
অনেক বেশি। তারপরে আপনি সোয়াব পাবেন। যেমন যাদের পেশাব কন্ট্রোল হয় না, এরা পেশাব ঝরতেছে, তারপরেও যদি নতুন উজু দিয়ে নামাজ পড়ে, তার নামাজ কি হবে? হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি অজু করবেন, অজু করে রাসূল বলছেন যারা শুইতে যায় তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদাতে আর অনুমতি আল্লাহ দিয়ে দেয়। অজু করে যারা শোয় তারা ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারে। রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো আপনি এখন ঘুমাবেন, অজু করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন, 3 নম্বর সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন, 4 নম্বর সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, শেষে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ফেনার সমান সব গুনাহ মাফ করে দিবেন কে? 5 নম্বর ডান কাত হয়ে শুইবেন, ডান হাতটা গালের নিচে দিবেন আর পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, রাসূলকে স্বপ্নে দেখবেন। আর যদি ইন্টারনেট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, বেঈমান হয়ে উঠার সম্ভাবনা আছে। কারণ ইন্টারনেটে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ। ওয়াজ আর কতক্ষণ? এখন তো ওয়াজের চেয়ে হুজুরকে কামলা কামড়ি বেশি। এই হুজুরে এরে কামলা, এই হুজুর এরে কামলা। হুজুররা এগুলো বন্ধ করেন, মানুষ কিছু আমলের কথা বলেন, ঠিকটা বা ঠিক? এগুলো করে লাভ নেই। আপনি সপ্তাহে 2 দিন রোজা, সোমবার আর বৃহস্পতিবার। সোমবার 3 কারণে রাসূল রোজা রাখতেন। প্রথম কারণ হলো উনি সোমবারে জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন সোমবার আপনার জন্মদিবস পালন করবেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, এটা হারাম। এটা কি হারাম। কিন্তু আপনি যদি রোজা রাখেন রাসূলের মতো সুন্নত পালন হলো। 2 নাম্বার, রাসূলের কাছে প্রথম ওহী এসছে যেইবার, সেই বারটার নাম কি? সোমবার। 3 নাম্বার, আরবি সপ্তাহের শুরু হয় কোন বার? সোমবার। এই 3 কারণে রাসূল সোমবার রোজা রাখতেন। আর রাখতেন বৃহস্পতিবার 2 কারণে। প্রথম কারণ হলো সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায় বৃহস্পতিবারে। দ্বিতীয় কারণ হলো বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে রাখে, এই জন্য। আর ইয়ামে ভেজরের 3 দিন রোজা রাখতেন, মাসের 13, 14, 15, এই 3 দিন রাহমাতাল লিল আলামিন রোজা রাখতেন। আর বলতেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যাবে। আল্লাহর কোন কোন জিনিসের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার। কিসের? রোজার। আরেকটা হলো এই যে লাকাল হামদু ইয়া রব, এই দোয়াটা, এই 2টার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখেন আপনাদের উপর, সিরাজগঞ্জের উপর আল্লাহর কি রহমত। সকালেও বৃষ্টি হয়েছে নি? গতকালকে আজকে কি? আলহামদুলিল্লাহ। এটা কার রহমত? আর হুজুরদের দোয়া। দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না, দোয়া করতেই থাকবেন। উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। দোয়ার সবচেয়ে বড় রেজাল্ট হলো বিপদ সরে যাবে। কি সরে যাবে? বিপদ সরে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে বলবেন আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। দোয়া করতেই থাকবেন। রুকু সেজদার মধ্যখানে দোয়া কবুল হয়, আজান ইকামতের মধ্যখানে দোয়া কবুল হয়। আজানের সাথে সাথে আল্লাহর হাবিব 5টা আমল করতেন। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো আমার হচ্ছে আর কি। 12টা তো আমার বাজছে। প্রথম আমল, আজানের মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। দ্বিতীয়, আপনি আজানের উত্তরের পরে পরে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিন কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলা। তৃতীয়, আপনি এটার পরে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা। চতুর্থ, আপনি দোয়া করবেন, যা করবেন সব কবুল করে নেবেন কে? পঞ্চম, আজানের মধ্যে আপনি কখনো পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা আমল রাসূল করতেন। মুয়াজ্জিন যা বলে প্রথম তা বলতেন, তারপরে দুরূদ পড়তেন। কি পড়তেন? দুরূদ পড়তেন। দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে। আজান শেষ হওয়ার আগে দুরূদ পড়তেন না। তাহলে প্রথম আজান, মুয়াজ্জিন যা বলে তা। দ্বিতীয় দুরূদ। তৃতীয় রাদিতু বিল্লাহি রাব্বা। চতুর্থ আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা। পঞ্চম, যা দোয়া করবেন কবুল করে নেবেন কে?
এই 5টা আমল যেন আমরা করি, আল্লাহ তৌফিক দান করি। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে আকবরের জন্য দোয়া চেয়েছে। আকবর গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। এখানে অনেক ভাই গুলি খেয়েছেন, আমাদের প্রিয় রফিক ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া করব, যত মা বোন এসেছেন দোয়া করব। তারপরে স্যার দোয়া চেয়েছেন, আরও অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন। আমাদের এখানে যে কয়জন মোহতামিম হুজুর এসেছেন সবার জন্য দোয়া করব। সর্বোপরি টুকু ভাই দোয়া চেয়েছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই দোয়া চেয়েছেন আগামীর দিনগুলো যেন আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, আমরা যেন ইসলামকে আল্লাহ কবুল করুক। আহারে আমার আব্দুল আজিজ ভাই কোথায় বাড়ি? হাটসারটিয়া বাড়ি, 10,000 টাকা দিয়েছেন। আব্দুল আজিজ ভাইকে আল্লাহ নেক মকসুদগুলো আল্লাহ পূরণ করে দিন। আমরা দোয়া করব আর আমরা এইভাবে মিলেমিশে থাকব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য এক করে দেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। শারটিয়া মাদানিয়া মহিউসুন্নাহ দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে সিরাজগঞ্জ সদর থেকে হাজার হাজার জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। এত গভীর রাত, দুনিয়ার কোনো কারণে মানুষগুলো মাঠে বসে থাকে নেই, তোমার কোরআনের মহব্বতে যারা আসলো আমাদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা, নামাজ সহ সারা জীবনের আমল তুমি কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রহমার রওজায়ে মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কষ্টার্জিত পড়েছেন কিয়ামতের কঠিন ময়দানে, মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। এই মাহফিলের উসিলা আজকের মাহফিলের সভাপতি সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো, তার মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। সেই সাথে সিরাজগঞ্জের সমস্ত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজকে তুমি দিনের মারকাজ বানায়া দাও, সব ছেলে মেয়েদেরকে দিনদার ফরেজগার বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে যেই কয়টা ছেলে পাগলি নিয়েছে তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের হৃদয়ের সব জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দিও। আমার যত যুবক হাত তুলেছে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমাদের প্রধান অতিথি টুকু ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ 5ই আগস্টের আগে যেভাবে ইসলাম সহ আমরা সব মিলেমিশে কাজ করেছি, সেইভাবে কাজ করে তোমাকে খুশি করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের যত মোহতামিম হুজুর আব্দুল্লাহ হুজুর সহ এসেছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, সবার প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ যেই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে আলামিনের 3 ভাইকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার সব ঘরগুলোকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আল্লাহ যমুনাকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশকে সব গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামীর দিন আমরা যেন কোরআন দিয়ে সাজাতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।